সেই সময়টা ছিল ৯০-এর শেষ দিক। আমি তখন ছোট্ট একটা বাচ্চা। আমাদের গ্রামে তখন টিভি ছিল না প্রায় কারো বাড়িতেই। শুধু কাকার বাড়িতে ছিল একটা সাদা কালো টিভি। উপরে লম্বা বাঁশে অ্যান্টেনা বাঁধা। ঝড় উঠলেই সেটা দুলত, আর ছবি ভেসে যেত অঝোর বৃষ্টির মতো ঝিরঝির শব্দে। কিন্তু মজার ব্যাপার হলো, সেই ছোট্ট সাদা কালো টিভিটাই আমাদের পুরো গ্রামের আনন্দের উৎস ছিল। প্রতিদিন সন্ধ্যা নামার পর আমরা ছেলেপেলেরা স্কুলের খাতা গুটিয়ে খেলাধুলা থামিয়ে দৌড় দিতাম কাকার বাড়ির দিকে। উঠোন ভর্তি মানুষ, ছোটরা সামনে, বড়রা পেছনে। কারো হাতে মুড়ি, কারো হাতে চানাচুর, কেউ আবার চুপচাপ দাঁড়িয়ে থাকত জানালার ধারে। টিভি তখনও চালু হয়নি, কিন্তু সবার চোখে কেমন যেন অদ্ভুত উচ্ছ্বাস। শুক্রবার রাত ছিল সবচেয়ে বিশেষ। রাত ৮টার খবর শেষ হতো, তারপর শুরু হতো সিনেমা। আমরা ছোটরা সামনের দিকে বসতাম, যেন নায়ক নায়িকাকে একেবারে হাতের কাছে পাওয়া যায়। সিনেমায় গান শুরু হলে আমরা তালি দিতাম, খলনায়ক মার খেলে সবাই একসাথে হেসে উঠতাম। তবে মজার ঝামেলাও ছিল। অ্যান্টেনা ঠিক না থাকলে ছবি হতো ঝাপসা। তখন কাকা ছাদে উঠে অ্যান্টেনা ঘোরাতেন, আর আমরা নিচে চিৎকার করতাম, এই দিক না, না বাঁ দিকে, হ্যাঁ এবার ঠিক আছে। মাঝে মাঝে ছবি একেবারেই মিলত না। তখন গ্রামের সব মানুষ হাহাহিহি করে উঠত, যেন ক্রিকেটে উইকেট পড়ে গেছে। কিন্তু শুধু অ্যান্টেনা নিয়েই নয়, সিনেমা দেখা নিয়েও কত ঝগড়া লেগে যেত। উঠোন ভর্তি মানুষ, হঠাৎ শুরু হলো আসন নিয়ে টানাটানি, কে সামনে বসবে, কে পেছনে থাকবে। বড়রা বলল ছোটরা সামনে বসুক, আবার ছোটরা চেঁচামেচি, আমরা কিছুই দেখতে পাচ্ছি না। একেবারে হট্টগোল লেগে গেল। আরেকদিন তো মুড়ির বাটি উল্টে গিয়ে অন্যজনের গায়ে লেগে গেল। মুহূর্তেই সিনেমা থেমে গিয়ে উঠোন ভরে গেল হাসাহাসি আর ঝগড়ার শব্দে। কখনো আবার চরিত্র নিয়েও লড়াই শুরু হতো, নায়ক ঠিক করছে নাকি খলনায়ক। মহিলারা দুই দলে ভাগ হয়ে যেতেন। এক দল বলতো নায়িকাই আসল বুদ্ধিমতী, অন্য দল বলতো না না, নায়ক ছাড়া কিছুই সম্ভব না। আমরা বাচ্চারা তখন হাসতে হাসতে গড়াগড়ি খেতাম। টিভির পর্দায় চলতো এক নাটক, আর উঠোনে চলতো আরেক নাটক। কেবল সিনেমা নয়, নাটকও ছিল তখনকার আসল আকর্ষণ। আলিফ লায়লা ইত্যাদি, কোথাও কেউ নেই, এসব যেন আমাদের জীবনেরই গল্প। চরিত্রগুলো দেখে মনে হতো এরা তো আমাদের পাশের বাড়িতেই থাকে। এসব সিরিয়াল দেখার জন্য গ্রামের সবার মনে যেন উত্তেজনার ঠাঁই নেই। অ্যান্টেনা ঠিকমতো ধরল কিনা সেটা নিয়েও হাহাহিহি চলত। সিনেমা চলার সময় ছোটখাটো ঝগড়াও হতো, বিশেষ করে মহিলাদের মাঝে। কেউ কেউ পর্দার চরিত্র নিয়ে তর্ক করত, এই নায়িকা কি এত সাহসী, খলনায়ককে এত সহজে হারানো যায় না। শব্দগুলো গুমরুম হয়ে উঠত, আর আমরা ছেলেরা চুপচাপ হেসে বসে থাকতাম। কখনো কখনো সিনেমার কিছু দৃশ্য দেখে আমরা অবাক হয়ে আমাদের ছোট্ট অভিনয় শুরু করতাম। নায়িকাদের নাচ, নায়কদের মারামারি সবই আমরা ঘরে ফেরার পথে, ঘরের উঠোনে আবার চোখ বন্ধ করে অভিনয় করতাম। মায়ের চোখ ভরা অদ্ভুত হাসি, আমাদের ব্যর্থ কিন্তু মজাদার অভিনয়, সব মিলিয়ে যেন পুরো গ্রামটাই তখন একটি বড় নাটকের মঞ্চ। আর ক্রিকেট খেলার সময় তখন তো টিভির সামনে দাঁড়ানোর জায়গাই পাওয়া যেত না। বাংলাদেশ বা ভারত খেলছে মানেই পুরো গ্রাম একসাথে বসে আছে। এক একটা ছক্কা উঠলে উঠোন কেঁপে যেত হাততালি আর উল্লাসে। মনে হতো আমাদের ছোট্ট গ্রামটাই যেন পুরো স্টেডিয়াম হয়ে গেছে।
তবে আমাদের দুষ্টুমিও কম ছিল না। বড়রা মন দিয়ে টিভি দেখছে, আর আমরা ছোটরা পিছনে লুকিয়ে পটকা ফাটিয়ে ভয় দেখাতাম। মাঝে মধ্যে চুপচাপ কারো মুড়ি নিয়ে পালাতাম। আবার কখনো সিনেমার মাঝখানে খেলতে চলে যেতাম। মনে হতো একটু দৌড়াদৌড়ি করি, সিনেমা তো অনেক লম্বা। কিন্তু খেলতে খেলতে সময় কেটে যেত। দৌড়ে ফিরে আসতাম, দেখি সিনেমা শেষ। টিভির পর্দায় শুধু নাম ভেসে যাচ্ছে, মানুষজন ঘরে ফিরছে। বুকের ভেতর কেমন হাহাকার! হায় রে, নায়ক খলনায়ককে কিভাবে হারালো সেটা তো দেখতেই পারিনি। তখন শুরু হতো আসল কান্নাকাটি। আমি মায়ের আঁচল ধরে হাউমাউ করে কাঁদতাম। আমায় ডাকলি না কেন? আমি তো বাইরে ছিলাম। মা হেসে বলতেন, তুই তো খেলছিলি, ডাকলেও আসিস নাই। তবু আমি জেদ ধরে কান্না করতাম, যেন পৃথিবীর সব অন্যায় শুধু আমার সাথেই হলো। আরেকটা ছোট্ট কিন্তু গভীর স্মৃতি, চায়ের দোকানে টিভি। গ্রামের হাটে যেসব দোকানে টিভি ছিল, সেখানে সন্ধে নামলেই ভিড় জমত। চায়ের গন্ধ, বিস্কুটের শব্দ আর টিভির আলো মিশে এক অদ্ভুত উচ্ছ্বাস তৈরি করত। আমরা ছোটরা জানালার ফাঁক দিয়ে তাকাতাম, কাঁধে ভর দিয়ে। মনে হতো এই ছোট্ট দোকানটাই আমাদের সিনেমা হল। রাত যত গভীর হতো, তারার ঝিকিমিকি ভরা আকাশের নিচে আমরা ছোটরা আধো ঘুমে বসে থাকতাম। চোখ লাল হয়ে আসত, তবু সিনেমার শেষ না দেখে উঠতাম না। শেষে যখন সিনেমা শেষ হতো, আমরা দল বেঁধে অন্ধকার পথ দিয়ে বাড়ি ফিরতাম। কারো হাতে হারিকেন, কারো মুখে গল্প। কাকিদের গলার আওয়াজ আসত, আর কত রাত করবি রে, ঘুমাতে হবে না? তবু আমরা হাসি মুখে বলতাম, না, আরেকটু দাঁড়াও। আজকের দিনে টিভি, মোবাইল, ইন্টারনেট সবকিছু হাতে আছে, কিন্তু সেই আনন্দটা, সেই উত্তেজনা, সেই মিলন মেলা আর ফিরে পাওয়া যায় না। সাদা কালো টিভির পর্দার ছবিগুলো অনেক আগেই মুছে গেছে, কিন্তু সেই রাতগুলো, সেই হাসি তামাশা, বিটিভির সিরিয়াল, সিনেমার মাঝখানে দুষ্টুমি, মায়ের সঙ্গে কান্নাকাটি, চায়ের দোকানের ভিড়, এসব স্মৃতি আজও আমার মনে রঙিন হয়ে ভাসে। এগুলো শুধু টিভি দেখা নয়, এ ছিল আমাদের শৈশবের সবচেয়ে মধুর স্মৃতি। আপনাদের ছোটবেলায় টেলিভিশন দেখার স্মৃতি কেমন ছিল? আর কোন নাটকটি আপনার প্রিয় ছিল? কমেন্টে জানাবেন।